শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি নাম। 1993 সালে মাতুয়াইলের কৃতি সন্তান আলহাজ শামসুল হক খান সাহেবের 38% জায়গা দানের মধ্য দিয়ে এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদেরকে নিয়ে এই এলাকায় একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান হিসেবে এটার যাত্রা শুরু। আমি 1993 সালে এই প্রতিষ্ঠানে যখন জয়েন করি তখন এখানে 125 জন ছাত্রছাত্রী ছিল এবং 11 জন শিক্ষক ছিল। এই প্রতিষ্ঠানের চতুর্দিকে ধান ক্ষেত, আইল দিয়ে আমরা হেঁটে আসতাম। কোনাপাড়া থেকে যেই রাস্তাটা স্কুল অবধি এখন রয়েছে, একটু বৃষ্টি হলে কাদামাটি দিয়ে একেবারে আসার মতো পরিস্থিতি সেখানে ছিল না। এরপরে মেন রোড থেকে যখন স্কুলে আসতাম একটা আইল দিয়ে, এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে টিন শেড একটি ঘর ছিল, সেখানে বেড়া ছিল না, আবার একটা গেটও ছিল। সেই ঘরের ভিতর দিয়ে গরু বাছুর, বেড়া বকরি সবাই আসতে যেতে পারত। গেটটা ছিল একটা নামে মাত্র। এই এলাকার চতুর্দিকে যে ধান ক্ষেতের বদলা যারা ছিলেন তারা এসে এই স্কুলের একটা মাত্র টিউবওয়েল আর 2টা টয়লেট ছিল, সেখানে তারা ইউজ করত। আমরা অনেক সময় বৃষ্টির দিনে হাঁটু পর্যন্ত কাপড় কেচেও যখন পানির নিচে আমাদের প্যান্ট ভিজে যেত, এইটা আমরা ধুয়ে আবার ফ্যানে শুকিয়ে ক্লাস করার জন্য যাইতাম। এইরকম একটি পরিবেশ পরিস্থিতি থেকে আমাদের এই এলাকার সম্মানিত শিক্ষানুরাগীদেরকে সাথে নিয়ে আমি 1993 সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি জুনিয়র স্কুল হিসেবে যোগদানের পর থেকেই। জুনিয়র স্কুল করার পর 1994 সালে নবম শ্রেণী এবং 1995 সালে দশম শ্রেণী এই প্রতিষ্ঠানে চালু করে 1995 সাল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য লাভ করে এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমরা এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যাই। আমাদের সম্মানিত এলাকাবাসী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ একযোগে একাকার হয়ে কাজ করে আমরা এই এলাকায় একটা মানসম্মত সুন্দর প্রতিষ্ঠান করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে চিন্তা করলাম ভালো একটা প্রতিষ্ঠান করতে গেলে প্রথমে দরকার জুনিয়র স্কলারশিপের একটা ভালো রেজাল্ট করা। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ঘুরলাম, প্রতিষ্ঠান প্রধানদের দ্বারে দ্বারে যারা এই এলাকার বৃত্তি সংখ্যায় এগিয়ে ছিল পাওয়ার ক্ষেত্রে, তাদের এখানে যাওয়ার পরে তারা ওই রকম একটা সহযোগিতা আমি না পেয়ে তারা বলল যে চেষ্টা করেন, এক সময় হয়ে যাবে। তা আমি আমাদের শিক্ষকদেরকে নিয়ে বসলাম যে আমরা চলেন এমনভাবে কাজ করব, বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভ্রমণ করতে চাই। আমাদের শিক্ষকদের ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদেরকে ভ্রমণ করাবো এবং সেখানে সেই ভ্রমণ করতে করতে তারা এমনভাবে পাঠদান করব আমরা যেমন আমাদের ছাত্রছাত্রীরা সেটা পরিভ্রমণ করে ফেলে। এই রকম একটা পর্যায় পরিবেশ নিয়ে 1999 সালে আমরা জুনিয়র স্কুল, তখন ছিল স্কলারশিপ, আমরা প্রথম বছর 2টা স্কলারশিপ আমাদের ছাত্ররা পায়। আমি চেষ্টা করেছি, আমরা বললাম আমাদের শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছি, আমরা সফল, আমরা 2 জন ছাত্র বৃত্তি পেয়েছি, আমরা তো পথ চিনে গেলাম। আমরা এই পথ চিনার প্রেক্ষাপট থেকে আমরা পরবর্তী বৎসর শিক্ষকদেরকে নিয়ে আরও ব্যাপকভাবে আমরা কাজে নামলাম। আমাদের ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে নিয়ে দফায় দফায় মিটিং করে আমরা এই ধারাকে অব্যাহত রাখার জন্য পাশাপাশি আরও বৃত্তি প্রাপ্তির জন্য আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ, পরবর্তী বৎসর 5টা, এর পরের বছর 10টা, 12টা, 17টা, 34টা, 40, 50, 60, 70 এমনিভাবে এক পর্যায়ে যখন স্কলারশিপে ছিল এই ডেমরা থানার সকল স্কলারশিপ, জুনিয়র স্কলারশিপ আমাদের ছাত্রছাত্রীদের দখলে চলে আসে। এরপরে আমরা 1999 সালে যখন আমাদের জুনিয়র স্কলারশিপ পাই, আমরা চিন্তা করলাম প্রাইমারি স্কলারশিপ আমাদের এমনিভাবে পেতে হবে। আমরা জুনিয়র স্কলারশিপের সাথে প্রাইমারি স্কলারশিপ নিয়েও আমাদের শিক্ষকদের নিয়ে বসে গার্ডিয়ানদের নিয়ে মিটিং করে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। প্রথম বছরে প্রাইমারি স্কলারশিপ আমরা এখান থেকে 11 জন পেল। তারপরের বছর আমাদের এখান থেকে 19 জন, 27 জন, আমাদের 34 জন। এরপরে থেকে আর পিছনে পেরে তাকাতে হয় নাই, 40, 50, 60, 70, 100। এই এলাকার বৃহত্তর ডেমরা থানার 185টা সর্বোচ্চ বৃত্তি প্রাইমারি স্কলারশিপ লাভ করে। এরপরে আসে প্রাথমিক শিক্ষার সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট,
এসএসসি, এইচএসসি। এসএসসিতে আমাদের যখন স্কলারশিপ আসে, আমরা এই প্রতিষ্ঠানে 2003 সালে মেয়েদের জন্য কলেজ শাখা চালু করি। মেয়েদের নিরাপত্তা, যাতায়াতের সংকট সব কিছু মিলিয়ে গার্ডিয়ানদের অনুরোধের প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানে মেয়েদের জন্য কলেজ শাখা চালু করি। চালু করার পরে প্রথমবার 2005 সালে এইচএসসি পরীক্ষা অবতীর্ণ হয়ে প্রথম বছরে ঢাকা বোর্ডে শতভাগ পাশের তালিকায় তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে। এরপর থেকে আর কলেজ শাখাও পিছনে তাকাতে হয়নি। ইনশাআল্লাহ প্রত্যেক বছর সেরাদের তালিকায় তারা জায়গা করে নিছে। আমরা বললাম কলেজ যদি পারে আমরা স্কুল কেন পারবো না। 2006 সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে এসএসসি পরীক্ষায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সপ্তম স্থান অধিকার করে শতভাগ পাশের তালিকায়। 2007 সালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাশের তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করি। পরবর্তীতে আমরা আবার শিক্ষকদের নিয়ে, আমাদের অভিভাবকদেরকে নিয়ে, আমরা ছাত্রদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে আমরা সভা করলাম যে আমরা শতভাগ পাশের তালিকায় থাকতে চাই না। আমরা শতভাগ পাস, জিপিএ সব কিছুর ভিত্তিতে আমরা জাতীয় মেধা তালিকায় এই অজপাড়াগাঁয়ের শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চল হিসাবে খ্যাত এই ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে আমরা সেরাদের সেরা তালিকায় দেখতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের সকলের চেষ্টায়, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে 2012 সালে এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে মেধার ভিত্তিতে দ্বিতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে। তখন আমাদের তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী এই প্রতিষ্ঠানে আসেন এবং এই প্রতিষ্ঠানে তিনি 1 ঘন্টা 35 মিনিট বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন এই প্রতিষ্ঠান কেবলমাত্র ভালো লেখাপড়ার প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান শৃঙ্খলার এক অপূর্ব নিদর্শনের প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠানকে আর পিছনে ফিরে তাকানোর অবকাশ নেই। আরেকটি ধাপ আছে, এইটা অতিক্রম করে সেরাদের সেরা হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি সকলে মিলে একাকার হয়ে কাজ করার প্রেক্ষিতে সেই মাহেন্দ্রক্ষণ আসলো 2015 সালে, যেই সালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে সকলকে অবাক করে দিয়ে ডেমরার অজপাড়াগাঁয়ের শিল্পাঞ্চলে অবস্থিত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বোর্ড তথা সারা দেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। আমরা এলাকাবাসী সবাই এই প্রতিষ্ঠানকে নিয়ে গৌরব বোধ করে। প্রাইমারি স্কলারশিপ, প্রাথমিক শিক্ষার সমাপনী, জুনিয়র স্কলারশিপ, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা প্রত্যেকটি স্তরেই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চমৎকার সাফল্য অব্যাহত রেখে আসছে এই প্রতিষ্ঠান। শতভাগ পাস নয়, জিপিএর ভিত্তিতে এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। কেবলমাত্র একাডেমিক শিক্ষায় নয়, এই প্রতিষ্ঠান সহশিক্ষা কার্যক্রমেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এখানে 12টি ক্লাব রয়েছে। সেই ক্লাবের মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দুর্বার গতিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তারা এগিয়ে যাচ্ছে। তো এই বছর আমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট প্রকাশিত হলো, 23 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। 2024 সালে এইচএসসি পরীক্ষায় 1123 জন অংশগ্রহণ করে শতভাগ পাস সহ 812 জন জিপিএ 5 পায়। এবং শুধু তাই নয়, আপনারা জেনে আনন্দিত হবেন এই প্রতিষ্ঠান থেকে 2023 সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে 2024 সালে 58 জন শিক্ষার্থী পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে। 175 জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। বুয়েট, রুয়েট, কুয়েট সহ বিভিন্ন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 15 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। তা আমাদের এই প্রতিষ্ঠান কেবলমাত্র একাডেমিক শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও সকল ক্ষেত্রে গিয়ে আমাদের রয়েছে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব, আমাদের রয়েছে ডিবেট ক্লাব, আমাদের রয়েছে স্পোর্টস ক্লাব, আমাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, নিউট্রিশন ক্লাব, ইসলামিক কালচারাল ক্লাব, লিটারেচার ক্লাব সহ স্কাউটিংয়ে আপনারা জেনে আনন্দিত হবেন 2017 সাল থেকে টানা 5 বার শিক্ষা মন্ত্রণালয়ের
যে শিক্ষা সপ্তাহ, জাতীয় শিক্ষা সপ্তাহে টানা 5 বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সকল ক্লাবই চমৎকারভাবে তারা এগিয়ে চলেছে। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ক্লাব ফেস্টিভ্যাল এবং এডুকেশন উইক করে থাকি। আমাদের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করে এবং তারা চমৎকারভাবে তাদের পারফরমেন্স তারা সেখানে তুলে ধরে। আমরা পরিশেষে বলতে চাই, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাক। এই প্রতিষ্ঠান আরও বীর দর্পে এই গৌরব গাথা সাফল্য নিয়ে তারা এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠানে আপনারা বিগত দিনে যেমনিভাবে সহযোগিতা করেছেন, এখনও যেমনিভাবে সহযোগিতা করছেন, ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা আপনারা অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠান এই এলাকাকে জনপদে রূপান্তরিত করেছে। আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার আশীর্বাদ হবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে। এইরকম যদি আমরা কাজ করতে পারি, যে প্রতিষ্ঠানের প্রতি একাগ্রতা, একজন শিক্ষক হিসেবে তার নীতি নৈতিকতা এবং আন্তরিকভাবে পাঠদান, দল মত নির্বিশেষে আমরা যদি আমাদের শিক্ষকরা যদি আন্তরিকভাবে পাঠদান করে এবং তারা যদি কোনো দলাদলি রাজনীতির সাথে যুক্ত না থেকে শিক্ষার সময়টা আন্তরিকভাবে পাঠদান করেন, তাহলে আমি মনে করি আমাদের এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনেক অনেক চমৎকার রেজাল্ট করবে, যার মধ্য দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান গৌরবময় ইতিহাস তাদের রচিত করতে সক্ষম হবে। আমরা সবাই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হই। আমরা সবাই আমাদের শিক্ষক হিসেবে যেই ব্রত নিয়ে আমরা শিক্ষকতা পেশায় এসেছি, আমাদের নীতি নৈতিকতার জায়গাটা আমরা যদি আন্তরিকভাবে কাজ করি, তাহলে পরে আমরা একটা প্রতিষ্ঠানকে অনায়াসে সাফল্যের চরম পর্যায়ে আমরা নিয়ে যেতে সক্ষম হব। সারা দেশের শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানে আসব, আমাদের মনের ব্রত যে আমরা এটাকে একটা পেশা নয়, এটা আমরা একটা ব্রত নিয়েছি যে এটা একটা আলাদা জগৎ। আমরা আমাদের ছাত্রদেরকে ভালোবাসবো, আমাদের ভালোবাসার মধ্য দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে আন্তরিকভাবে পাঠদান করব। আমরা আমাদের নীতি নৈতিকতার জায়গাটা ঠিক রাখব। আমাদের রাজনীতি থাকতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে আসার আগে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরে আমরা করব। আমরা আন্তরিকভাবে পাঠদান করব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে একাত্মতা হয়ে মিলেমিশে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। তাহলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভালো করবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান গৌরবময় সাফল্য নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অজপাড়াগার একটি প্রতিষ্ঠান, পর্যায়ক্রমে সকলের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান এই জায়গায় আসছে। প্রথমে আমি বলেছিলাম 125 জন ছাত্র 11 জন শিক্ষক নিয়ে এই এলাকায় এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু। আমরা এই স্কুল থেকে বিশ্ব রোড পর্যন্ত, ড্যামরা রোড পর্যন্ত বিভিন্ন বাড়িঘর দেখতে পেতাম, ফাঁকা ফাঁকা 2-4টা বাড়ি। আমরা বাড়ি বাড়ি রাত্রে ঘুরেছি। তো এই প্রতিষ্ঠান এমনি আজকে প্রায় 17,000 ছাত্রছাত্রী, প্রায় 6 শতাধিক শিক্ষক কর্মচারী হয়েছে। তা আমি মনে করি যে এই প্রতিষ্ঠান অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে সকলের সহযোগিতা হয়েছে, কিন্তু শিক্ষকদের আন্তরিকতা, নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এটা হয়েছে। আমরা ভবিষ্যতে আশা রাখব এই এলাকায় যারা রয়েছেন, আমাদের যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন, তারা যেন এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে আসা যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেন এবং সকলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন, যেন এই প্রতিষ্ঠানটা দেশের জন্য, সমাজের জন্য একটা আইডিয়াল প্রতিষ্ঠান। এই আইডিয়াল প্রতিষ্ঠান অব্যাহত রাখার জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতার কোনো বিকল্প নেই। এলাকাবাসী সহযোগিতা করে আসছেন, জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। আমরা বর্তমান সরকারের সহযোগিতা চাই। ভবিষ্যতেও যারা এই এলাকায় জনপ্রতিনিধির দায়িত্ব নেবেন, এই প্রতিষ্ঠানকে যেন তারা সহযোগিতার মানসিকতা রাখেন, তাহলে পরে এই প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা যেই জিনিসটা চাচ্ছি যে আমাদের সন্তানদেরকে মানুষ গড়ার এটা একটা কারখানা হিসেবে তৈরি করতে, যারা দেশ গড়ায় নেতৃত্ব দিবে, এই দেশকে সত্যিকার অর্থে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। আমাদের যারা তরুণ প্রজন্ম, তাদের দিকে দেশ তাকিয়ে আছে।
আমরা যেন তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।